থেকে চলে এলাম। ঘরে এসে আমার প্রচুর গরম লাগছিল। দম বন্ধ কর পরিস্থিতি, তাই আমি শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম ওয়াশরুমের দিকে। দীর্ঘ 1 ঘন্টা পরে যখন ওয়াশরুম থেকে বের হলাম, তখন আমার চোখ পড়ল ছানা বড়া হয়ে গেল। আমার ঘরের সোফায় পায়ের উপর পা তুলে ল্যাপটপ নিয়ে বসে আছেন অভ্র ভাইয়া, মনোযোগ ল্যাপটপের দিকে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ কানে আসতেই মাথা উঁচু করে উঁচিয়ে ফুচকে আমার দিকে তাকালেন। ভেজা চুল, তাকে দারুণ লাগছে ইরান। আর ওড়না ছাড়া তো সে ওনার কথা পুরোটা শোনার অপেক্ষা না করে আমি ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা আটকে দিলাম। ছি ছি, নাউজুবিল্লাহ, মার্কা কাজ করছি আমি। কিভাবে ওড়না না নিয়ে আমি ওয়াশরুমে এসেছিলাম ফ্রেশ হতে? ছি, কিন্তু এখন এসব ভাবলে চলবে না। আমাকে তো এখান থেকে বের হতে হবে। আর এই উলুকটা তো এখনো কি এখানে বসে আছে নাকি? আমি একটু উনি আছে কিনা জানার জন্য বললাম, ঘরে কি কেউ আছেন? হাওয়ার বেগে অভ্র ভাইয়ের উত্তর এলো, আছি। আমি যেন মইরে গেলাম। কি করা যায় ভাবতেই লজ্জা শরম দূর হয়ে আমি বললাম, ভাইয়া একটা হেল্প করতে পারবে? অভ্র ভাইয়া গভীর গলায় বলল, বলতে পারিস। আমার ওড়নাটা দাও প্লিজ, একটু দেবেন? আমি রুমে আসতে পারছি না। অভ্র ভাইয়ার মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ওয়াশরুমের দরজা খুলে বাইরেই রুমে যেতেই